আশা করি সবাই ভালো আছেন। যে রাতটা আমরা পাড়ি দিলাম, সেই রাতটা বার্সা ফ্যানদের জন্য অনেক হতাশাজনক রাত ছিল। কারণ এই রাতে যে আমরা যেরকম ম্যাচ হওয়ার কথা ছিল বার্সা ফ্যানদের জন্য, সেরকম রাত, সেরকম ম্যাচ কিন্তু হয়নি। যেরকম অ্যাকসেপ্ট করেছিলাম সেরকম কিন্তু হয়নি। বার্সার প্লেইং স্টাইল, শুরুর একাদশ, বাজে খেলা, এলোমেলো পাস সবগুলোই চেলসির প্লেয়াররা একদম উড়িয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। তাদের প্লেইং স্টাইলের অসাম ছিল। তাদের কোচ যেরকমভাবে বলছিল তারা সেরকমভাবেই সব কিছু করতে পারছে, যার কারণে বার্সা প্লেয়াররা তাদের কাছে কোনো বিলিভ হয়নি একরকম। তারপরে হ্যান্সি ফ্লিকের চিন্তা ভাবনা হয়তো অন্যরকম ছিল, যে কারণে ফেরেন্তেসকে উইঙ্গার নামিয়ে দিয়েছে, এরিক গার্সিয়ার মিডে রেখেছেন। কিন্তু তাছাড়াও রাশফোর্ড যখন অ্যাভেলেবল ছিল, তো ফেরান তোরেসের জায়গায় রাশফোর্ডকে নামানো যুক্তিযুক্ত ছিল। হয়তো ফেরান তোরেসে রাখতো, এরিক গার্সিয়ারে না রেখে মার্কাস হার্ডারে নামানো যাইতো, রাখা যাইতো। বার্সেলোনার খেলায় অনেক ভুল ভ্রান্তি আছে, যার কারণে তারা ম্যাচটি হেরেছে। অবশ্যই যে দলের বিপক্ষে খেলুক না কেন, যে দল ভালো খেলবে ওই দলই জয়লাভ করবে, এটাই বাস্তব। আর কালকে চেলসি ভালো খেলেছে, তার কারণে তারা জয়লাভ করেছে। বার্সার খেলার মধ্যে কোনো প্রকার খেলার অনুরূপ ছিল না, যার কারণে তারা ম্যাচটা হেরেছে। তাদের একাদশে ঠিক ছিল না, তাদের খেলার মধ্যে ভোগান্তি ছিল, আর অধিনায়কের দায়িত্ব রেসপন্সিবিলিটি ঠিক মতো ছিল না, যার কারণেই তার নিজের ভাবা উচিত ছিল যখন সে একটা হলুদ কার্ড পেয়েছে, তার পরবর্তীতে আননেসেসারি ভাবে হয় এরকমভাবে হলুদ কার্ড নেওয়াটা তার দলকে অনেক বিপদে ফেলেছে। নইলে প্রত্যেকটা বার্সা ফ্যানদের মনে এক গোলে চেলসিকে থাকার পরও হাফ টাইমের পরে তারা বার্সা ফ্যানরা ভেবেছিল যে হয়তো রাশফোর্ড নামানো, রাফিনহা তারা নামালে ম্যাচটা আমরা কামব্যাক করতে পারি, কিন্তু আর ওর রেড কার্ডের জন্যে সেটাও আর হয়নি। তারপরে হ্যান্সি ফ্লিক নিয়ে একটু কথা বলতেই হয়। বার্সা চেলসি এটা নিয়ে ইতিহাস কিন্তু অনেক কাহিনী আছে। আপনারা জানেন হয়তো, নাও জানতে পারবেন, যেখানে 2008-9 সিজনে চেলসি এবং বার্সা সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। বার্সেলোনার মাঠে 1-0 গোলে প্রথম লেগে গিয়েছিল এই বার্সেলোনা, পরবর্তীতে দ্বিতীয় লেগে চেলসির মাঠে যাওয়া এবং সেখানে চেলসি 90 মিনিটে 2-1 গোলে এগিয়েছিল। লাস্ট 2 মিনিটের মাথায় লস টাইমে মেসির গোলে 2-2 গোলে সমতায় ফিরে এবং গোলের সুবাদে বার্সেলোনা ফাইনালে চলে যায়। ওই ম্যাচে রেফারির বিভিন্ন বিতর্ক, বিভিন্ন কিছু ছিল, যেখানে উল্লেখিত ছিল যে আপনার বার্সেলোনার হাতে লেগে পেনাল্টি হয়েছিল, কিন্তু রেফারি দেয়নি। এই কারণে রেফারিকে আপনার ওখানকার ফ্যান ফলোয়াররা হুমকি দিয়েছিল। তার পরবর্তী থেকে বার্সেলোনা আর চেলসির কোনো ম্যাচ হলে সেখানে চেলসি ফ্যানদের আলাদা একটা অন্যরকম তাদের ক্রেজ ছিল, বার্সেলোনা ফ্যানদের মধ্যেও ছিল, যার কারণে এরকম ম্যাচ, আজকে রাতের ম্যাচটাও এরকম একটা ক্রেজ ছিল চেলসি ফ্যানদের, যার কারণে তারা মাঠে সেরকম প্রভাবই বিস্তার করেছে, তারা খেলেছে সুন্দর মতো সবকিছু এক্সিকিউট করেছে, কিন্তু বার্সা প্লেয়াররা তা করতে পারেনি, তার কারণে ম্যাচটা হেরেছে। সম্পর্কে আপনার কি মতামত? কোন জিনিসটা ভালো লেগেছে, বার্সার নাকি চেলসির কোন প্লেয়ারটা ভালো খেলেছে? ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিয়েন। ধন্যবাদ।